সেখানে আমাদের বিচারটিকে উজ্জ্ব রেখে কোনোভাবেই আসলে নির্বাচনের কথা বলাটা এক ধরনের রাজনৈতিক বেইমানি বলবো আমি। মন্দির পরিদর্শনের সাথে আমাদের আসলে এই দুর্গাপূজার এই সম্প্রীতির যে বার্তা, সেই বার্তার সাথে সাথে আমাদের এখানে আরো একটি বার্তা আমরা দিতে এসেছি, সেটা হচ্ছে আহ এই আসলে আমাদের যে কৃষকরা, সেই কৃষকরা আসলে অবহেলিত, তাদের পেশাটা অবহেলিত। সেই জায়গা থেকে আমরা বলছি যে কৃষকদের আসলে সামনে আনতে হবে। এই দুর্গাপূজার যেই খুব বড় একটি বার্তা, যে দুর্গা আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের আসলে যেই বিশ্বাসটা, সেটা হচ্ছে দুর্গা দুর্গেশন আসেনি। তো সেই দুর্গা যেরকম আসলে সকল বিপদ আপদ থেকে আমাদের মানব জাতিকে রক্ষা করে, আহ সেরকম আসলে যারা কৃষক, সেই কৃষকরা তাদের ফসলের দাম পায় না, বিভিন্ন দুর্যোগে ঝড়ে ঝাপটায় তারা আসলে এই কৃষি পেশাটা ছাড়ে না, এবং খুবই প্রতিকূলতার সাথে তারা এই কৃষি পেশাটা ধরে রেখেছে এবং আমাদের মানব জাতিকে আমাদের খাদ্য সংকট থেকে রক্ষা করছে। সুতরাং সেই কৃষকদের আমাদের সম্মানিত করতে হবে, সেই কৃষকদের সামনে আনতে হবে। সেটার কারণে আমাদের একটা প্রতীকী আয়োজন ছিল, যে কৃষক এই পূজায় কৃষকের সম্মাননা, একজন কৃষককে আমরা মান্দা উপজেলার একজন কৃষককে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি। এবং এর মাধ্যমে আমাদের মেসেজটা এটাই, যে আমাদের কৃষকদের সামনে আনতে হবে, কৃষি নিয়ে চিন্তা করতে হবে। এবং যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি যদি না এগোয় তাহলে আমরা আগাতে পারবো না। এবং রাজনীতিবিদদের প্রতি আমার আহ্বান থাকবে যে কৃষি নিয়ে আমরা আবার নতুন করে ভাবি, এবং কৃষকদের নিয়ে নতুন করে ভাববার সময় এসছে। আর আমি যদি বলি যে এনসিপির নির্বাচনী যে ভাবনা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে 300 আসনেই আমাদের যারা প্রার্থী, আমরা এক ধরনের ব্যাকগ্রাউন্ড স্টাডি করছি, যে আমরা কাকে কাকে কোথায় দিব, এরকম এক ধরনের চিন্তা ভাবনা আমাদের চলছে। আর এনসিপির আসলে খুব ভালো একটা বিষয়, সুসংবাদ হচ্ছে এনসিপি এখন নিবন্ধিত দল। গতকালকে সে নিবন্ধন পেয়েছে, কিন্তু প্রতীকের বিষয়টি এখনো সুরাহা হয়নি। আমরা বলছি যে আমরা শাপলা প্রতীকের জন্য আসলে ইসির পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা দেয়া হচ্ছে বারবার, যে শাপলা প্রতীক দেওয়া হবে না, কেন দেওয়া হবে না এই বিষয় নিয়ে এখনো আসলে কনফিউশন কাটেনি, এবং তাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট যে ব্যাখ্যা সেটা আশা করছি। এবং এই শাপলা প্রতীকই আমরা আসলে চাই, এবং এই শাপলা প্রতীকের জন্য আমরা আমাদের যত ধরনের আইনি লড়াই আছে এবং অন্যান্য যে পদ্ধতিগত লড়াই আছে, আমরা সেই লড়াইয়ের দিকে যাব। এবং সেই জায়গা থেকে, কারণ যারা আসলে এনসিপির পক্ষে যেই জনমত আছে, তারা কিন্তু শাপলা প্রতীকের পক্ষে। সুতরাং এই সাধারণ মানুষের চাওয়ার জায়গা থেকেও কিন্তু আসলে ইসির এখানে পুনর্বিবেচনা করার সুযোগ আছে। আর নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিন্তু দেখেন, এই মুহূর্তে পুরো বাংলাদেশ এবং সব মিডিয়া বলেন, সব জায়গা থেকে একটা নির্বাচনের একটা আবহ তৈরি করা হয়েছে, কিন্তু এটি আমি মনে করি পরিকল্পিত। নির্বাচন যেমন প্রয়োজন, সেখানে কিন্তু দেখেন বিচার এবং সংস্কার নিয়ে কোনো কথা হচ্ছে না, এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো কথা হচ্ছে না। এটি কিন্তু পুরো এজেন্ডার বাইরে চলে গেছে, সেটি তো আসলে কাম্য ছিল না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বিচারের রোডম্যাপ আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা প্রথমেই পেয়েছি নির্বাচনের রোডম্যাপ। এবং রাজনীতিবিদদের এখানে আন্তরিকতার অনেক ঘাটতি আছে, কারণ যেই 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই নতুন রাজনীতির কথা ভাবছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছি, সেখানে আমাদের বিচারটিকে উজ্জ্ব রেখে কোনোভাবেই আসলে নির্বাচনের কথা বলাটা এক ধরনের রাজনৈতিক বেইমানি বলবো আমি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে জুলাই সনদের কথা বলছি, আমরা 30টিরও বেশি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে বসে যে একমত হলাম, এবং নতুন বাংলাদেশের জন্য জনগণের কাছে এই 53 বছর যেই অধিকারটা ছিল না, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে রাজনৈতিক দলগুলো একটা ঐকমত্যে বসলো এবং ঐকমত্যে কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হলো, সেই জুলাই সনদের যদি আইনি ভিত্তি এই সময় না হয়, তাহলে আমরা মনে করছি কোনো রাজনৈতিক সরকারের হাতে সেটি হওয়া সম্ভব না। এবং যে সাংবিধানিক পরিবর্তনগুলি, সেটি অবশ্যই গণপরিষদের মাধ্যমে হতে হবে। এবং এটির ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবারই আসলে এই জায়গাতে আন্তরিক হওয়া উচিত, এবং এটি একটি রাজনৈতিক প্রশ্ন যে আমরা আসলে বাংলাদেশকে কেমন দেখতে চাই, বা আমরা আসলে সংস্কারের বাংলাদেশ দেখতে চাই কিনা, নাকি আমরা সেই পুরনো পদ্ধতিতে ফিরে যেতে চাই। আমরা যদি মনে করি রাজনীতিবিদরা যে বাংলাদেশটাকে আমরা সুন্দর বানাবো, আমাদের এখানে ঐকমত্যে আসতে হবে, আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি হতে হবে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি সকল রাজনীতিবিদদের আসলে ঐকমত্যে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা উচিত। এবং নির্বাচনের মতো করে হবে, কিন্তু নির্বাচনটি ভালো হবে না খারাপ হবে, এটি কিন্তু ডিপেন্ড করবে এই সংস্কারের উপর। সুতরাং একটি ভালো নির্বাচন যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমরা রাজনৈতিকভাবে সব দল মত নির্বিশেষে আমাদের জুলাই সনদের আইনি ভিত্তিতে আসতে হবে, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই এটি বাস্তবায়নের একটা রূপরেখা তৈরি করতে হবে।
এটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই, ঠিক আছে ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না, ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।